বর্ষা নামতেই বেহাল হয়ে পড়েছে আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক। ত্রিপুরার সঙ্গে বহিরাজ্যের প্রধান যোগাযোগ ব্যবস্থা ৮ নম্বর জাতীয় সড়কের উপরেই নির্ভর করে, অথচ সেই গুরুত্বপূর্ণ সড়কে এখন পরিণত হয়েছে দুর্ভোগের প্রতীকে। রাস্তায় ছোট বড় গর্ত, ধসে যাওয়া রাস্তা আর প্রতিদিনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। ত্রিপুরা রাজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত আসাম আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের পেঞ্চারতল, নবীনছড়া, কুমারঘাটের কাছারিছড়া এবং সিদংছড়া এলাকার একাধিক অংশ এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার যানবাহন। পথ দুর্ঘটনার আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নবীনছড়া সংলগ্ন জাতীয় সড়কের একাধিক স্থানে তৈরি হয়েছে বিশাল বড় বড় গর্ত। টানা বর্ষণের জেরে এই গর্তগুলো এখন ছোটখাটো পুকুরের রূপ নিয়েছে। কোথাও রাস্তার একাংশ ধসে পড়েছে, আবার কোথাও পিচ উঠে গিয়ে বেরিয়ে এসেছে পাথর। বিশেষ করে রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে বলে অভিযোগ যাত্রী এবং চালকদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েক মাস ধরেই রাস্তার এই বেহাল অবস্থা। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়া, রোগী নিয়ে অ্যাম্বুলেন্স, নিত্যযাত্রী এবং পণ্যবাহী যানবাহন চলাচল করছে চরম ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ যে প্রায় প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই সড়কে। গত সপ্তাহে একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে, এছাড়াও বাইক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনাও নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এই ৮ নম্বর জাতীয় সড়কে ত্রিপুরার সঙ্গে বহিরাজ্যের প্রধান যোগাযোগ ব্যবস্থা। নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে জ্বালানি তেল সবকিছুই এই পথ দিয়ে রাজ্যে পৌঁছায়। ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে বাড়ছে সময়, যার প্রভাব পড়ছে বাজার দরেও। এখন প্রশ্ন উঠছে, আর কত দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়বে? দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়ে উঠেছেন নবীনছড়া ও তার আশপাশ এলাকার মানুষজন।